আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক কথার দর্শকবিন্দু, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আল্লাহ তাআলার ৫টি নাম নিয়ে, যে ৫টি নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ডেকে বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আমরা অনেকেই তো দোয়া করছি, কিন্তু অনেক সময় আমরা মনে করছি যে আমার দোয়াটা কবুল হচ্ছে না। এই ধারণাটি একেবারেই ভুল। আমাদের সকল দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন। কোনোটা হয়তো একেবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়, কোনোটাকে আল্লাহ রব্বুল আলামিন একটু পরে কবুল করেন, আর কখনো কখনো আপনার এই দোয়ার ফলটা আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দেন। প্রিয় দর্শকবিন্দু, আজকে এই আলোচনায় আমরা এমন ৫টি নাম আপনাদের বলতে যাচ্ছি, যে নামগুলো আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিনের, এবং যে নামগুলো ধরে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দেবেন। এমনটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র ৫টি নাম, আসুন আমরা শুনে শুনে সকলে মুখস্থ করে আমাদের একমাত্র মালিক আল্লাহ রব্বুল আলামিনের এই নামগুলো আমরা মুখস্থ করে নেই। যখনই হাত তুলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, তখন মনের মাধুরী মিশিয়ে দোয়াগুলো করার পাশাপাশি আমরা ওসিলা হিসেবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রব্বুল আলামিনের এই বিশিষ্ট ৫টি নামকে শামিল করব, এবং এইভাবে আমরা এই নামগুলো ওছিলায় আল্লাহর কাছে দোয়া চাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২টি আয়াতের ভিতরে এমন ৫টি নাম আছে যেটিকে আল্লাহ পাকের সেরা নাম বলা হয়। চলুন আমরা এই ৫টি নাম সম্পর্কে জানি। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু ওয়ার রহমানুর রহিম। এই আয়াতে লক্ষ্য করুন, ৩টি নাম আমরা পেলাম। ১ নম্বর নাম হচ্ছে আল্লাহ, ২ নম্বর নাম হচ্ছে আর রহমান, ৩ নম্বর নাম হচ্ছে আর রহিম। এখানে ৩টি নামের পরে আর বাকি ২টি নাম আছে, যে নাম ধরে রাখলে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দেবেন। আমরা না জেনে এই নামগুলো ধরে অনেকেই ডাকি না। একটু এই নামগুলো ধরে আল্লাহ তাআলাকে ডেকে দেখুন না, আল্লাহ তাআলা আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন। আর বাকি আছে ২টি নাম। কুরআনুল কারিমে সূরা আল ইমরানের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতে আল হাই, তারপরে আল কাইয়ুম খুব সহজে আমরা মুখস্থ করে নেই। তাহলে আমরা মোট নাম পেলাম ৫টি। ১ আল্লাহ, ২ আর রহমান, ৩ আর রহিম, ৪ আল হাই, ৫ আল কাইয়ুম। মাত্র এই ৫টি নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে দোয়া করতেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া হাইয়ুম, ইয়া কাইয়ুম। নবীজি বলেছেন এভাবে আল্লাহকে ডাকার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ২টি আয়াত আপনাদের শুনিয়েছি সেখান থেকে এই ৫টি নাম আমরা পেলাম। এই ৫টি নাম ধরে আল্লাহ তাআলাকে আমরা এভাবে ডাকব, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া হাইয়ুম, ইয়া কাইয়ুম, আসআলুকা বিসমিকাল আজিম। হে আল্লাহ, আপনার সেরা নামগুলো ধরে ডেকেছি, আল্লাহ আপনি ডাকে সাড়া দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন। আমাদের মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন, আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। নিঃসন্দেহে তিনি ব্যতীত আমাদের গুনাহ ক্ষমা করার কোনো সত্তা নেই, আর কোনো সাহায্যকারী নেই। আমাদের অস্তিত্ব, আমাদের রিজিক, আমাদের লালন পালন সকল কিছুই তার হাতে। সুতরাং তিনি ব্যতীত আমাদের আর কোনো সাহায্যের স্থল নেই। তাই পরিশেষে বলতে চাই, প্রিয় বন্ধুগণ, আসুন আমরা আল্লাহর প্রিয় নামগুলো ডেকে দোয়া করি, আল্লাহর একজন প্রিয় বান্দা বান্দি হয়ে উঠি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।